তুফান বর্তমানে কিন্তু একটা সুপার ডুপার হিট ব্লকবাস্টার মুভি কিন্তু হয়ে গিয়েছে এবং শুধুমাত্র বাংলাদেশ নয়, ইন্টারন্যাশনালি এটা কিন্তু দুর্দান্ত লেভেলের একটা কিন্তু বক্স অফিস কালেকশন করছে। তো তুফানের সাকসেসের পর কিন্তু আপনার তুফান কিন্তু আসবে দরদ, এবং এটা সেপ্টেম্বর মাসের ফার্স্ট উইকে কিন্তু মুক্তি পাবে। তো তার পরবর্তীকালে কি কি ছবি আসতে পারে সেই সম্বন্ধে কিন্তু একটা আপডেট উঠে আসে, এবং এর পরবর্তীকালে সাকিব ভাইয়ার রেমুনারেশন, পারিশ্রমিক এটা কত হবে এই সম্বন্ধেও কিন্তু একটা কানাঘুষো আপডেট কিন্তু উঠে আসে। সেই সব কিছুই বলবো এই ভিডিওর মধ্যে। তো ভিডিওগুলো একদম শেষ অবধি কিন্তু দেখতে হবে, এবং নতুন হলে অবশ্যই অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকতে হবে সাকিব ভাইয়ার সংক্রান্ত এক্সক্লুসিভ আপডেটগুলো পেতে গেলে। তো তিনটে বড় বড় প্রযোজনা সংস্থা কিন্তু সাকিব ভাইয়ার পেছনে কিন্তু লাইন দিয়েছে যে সাকিব ভাইয়া এবারে জাস্ট চুজ করবে কোনটাকে চুজ করবে, কোন গল্পটাকে চুজ করবে, কোন গল্পটা সব থেকে বেস্ট, এবং সেই ছবিটাকে কখন সিরিয়াল দেবে, এটাই হচ্ছে মেনলি ইম্পর্টেন্ট একটা বিষয়পত্র। এটা কিন্তু আজকাল আমি দেখলাম, মানে ফেসবুকে কিন্তু বেশ লেখালেখি কিন্তু হচ্ছে এই পার্টিকুলার বিষয়টাকে নিয়ে, যে তিনটে বড় বড় প্রোডাকশন হাউস তারা কিন্তু সাকিব ভাইয়াকে সম্ভবত গল্প শুনিয়েছে, বা এটা হতে পারে এবারে তিনজনকে সিরিয়াল দেওয়া, বা এবারে কিন্তু সাকিব ভাইয়া মানে প্রচণ্ড কিন্তু চুজি হয়ে গেছে, মানে গল্প ভালো ভালো গল্পকে চুজ করে কিন্তু মুভি করছে, এবং যার মধ্যে দরদ কিন্তু একটা অন্যতম সাকিব ভাইয়ার একটা ইম্পর্টেন্ট প্রজেক্ট কিন্তু দরদ হবে, যার টিজারটা আমরা দেখে ছিটকে গেছিলাম। তার লুকস, তার এক্সপ্রেশনস, এবং তুফান সম্পূর্ণ অন্য ধারার একটা ছবি, এবং সাকিব ভাইয়া কিন্তু এক্সপেরিমেন্ট করছে, এবং এই এক্সপেরিমেন্টের জন্য কিন্তু সাকিব ভাইয়ার সমস্ত ছবি, প্রিয়তমার পর থেকে রাজকুমার এলো, এবং এরপরে তুফান এলো। তুফান ব্লকবাস্টার, প্রিয়তমা ব্লকবাস্টার তো ছিলই, এবং তার সঙ্গে সঙ্গে রাজকুমারও কিন্তু মোটামুটি ব্লকবাস্টার। তো এরপরে বড় বড় প্রোডাকশন হাউস তো তাকে নিয়েই তো কাজ করতে চাইবে, এটা তো খুবই ন্যাচারাল একটা বিষয়পত্র। এবারে যেটুকু আপডেট আসছে বা যেটুকু খবর শুনতে পাচ্ছি আমরা ফেসবুকে বা অন্যান্য যে ফেসবুক পেজ রয়েছে, তারা মোটামুটি বলা বলি করছে বা কানাঘুষোয় আমরা কিন্তু শুনতে পাচ্ছি যে সাকিব ভাইয়ার এর পরবর্তীকালে ছবিগুলোর রেমুনারেশন বা পারিশ্রমিক কিন্তু হতে পারে প্রায় 2 কোটি টাকা। মানে অবশ্যই এটা হওয়াটা উচিত, এবং তাকে দিয়ে যখন কোনো প্রোডাকশন হাউস ছবি বানাচ্ছে, সেই ছবিটা সাকসেসফুল হচ্ছে এবং প্রচুর পরিমাণে কিন্তু লাভ্যাংশ জাস্ট উঠে আসছে, তো তার পারিশ্রমিক তো অবশ্যই বাড়বে, এটা বাড়া উচিত বলে আমি অ্যাটলিস্ট মনে করি। এবারে দেখা যাক কোন ছবিটাকে আগে স্কিডিউল দেন বা কোন ছবিটা আগে ফ্লোরে যায়, এটাই কিন্তু দেখার মতো বিষয়পত্র হবে। তোমাদের কি মতামতের সম্পূর্ণ বিষয়টাকে কেন্দ্র করে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সাকিব খান এবং তুফান এবং দরদ সংক্রান্ত আরও অনেক অনেক ভিডিওস নিয়ে। টাটা।